হ্যালো বন্ধুরা, বাসুদেব কেমিস্ট্রি টিউটোরিয়াল তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে এসেছে। আজকের ভিডিওতে থাকবে পিএইচ এর কনসেপ্ট অফ পিএইচ। যাও ভিডিওটা দেখো ভালোভাবে, ভালো লাগলে লাইক করো। সো জাস্ট গো অ্যান্ড ওয়াচ। তো আজকে আমরা কি পড়বো? জলের আয়নীয় গুণফল। জলের আয়নীয় গুণফল কি সেটা বলার আগে কি বলি, আমরা আগের ভিডিওতে কি পড়েছি? আমরা পড়েছি আয়নায়ন ধ্রুবক অ্যাসিডের এবং বেসের। মৃদু অ্যাসিডের আয়নায়ন ধ্রুবক কে এ, মৃদু ক্ষারের আয়নায়ন ধ্রুবক কে বি। মৃদু অ্যাসিড বা মৃদু বেসের ক্ষেত্রে, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে তাদের আয়ন মাত্রা, এগুলো আমরা আগে পড়েছি, ভিডিওতে দেখেছি। তো এখন আমরা দেখব জলকেও আমরা আয়নে ভাঙতে পারি। জলের সঙ্গে যদি অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দেওয়া হয় তাহলে জলটাও আয়নে ভাঙে। এবার সাধারণত আমরা জানি জল H+OH-, তো H+ আয়নের তো অস্তিত্ব অ্যাকচুয়ালি থাকে না, মডার্ন সায়েন্স বলছে আমাদের। তো সেই কারণে H+ আয়ন আরও এখনও জলের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে H3O+ আর OH- আয়ন উৎপন্ন করেন। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখছি 2H2O থেকে H3O+ OH-। যদি বুঝতে না পারো, জল সাধারণত ভাঙে, জল ভেঙে কি তৈরি করে? H+OH-। এবার H+ তো অস্তিত্ব থাকে না, সঙ্গে সঙ্গে ও কী করে, আরেক মোল জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে যায়, নিয়ে H3O+ কনভার্ট হয়। তাহলে আলটিমেট দু অণু জল থেকে H3O+ আর OH-। ওকে, যেমন মানে জলও একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলও উইক ইলেকট্রোলাইট। ওকে, জলের মধ্যে যদি অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হয়, জলও আয়নিত হয় এবং জল আয়নিত হয়ে H3O+ আর OH- আয়ন দেয়। তাহলে জলের ক্ষেত্রে যেহেতু জল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার মানে জলের আয়নেও একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। খুব অল্প সংখ্যক জলের অণু আয়নিত হবে আর ম্যাক্সিমামটা আণবিক অবস্থা থাকবে এবং নিজেদের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করবে। এই সাম্যাবস্থা থাকা মানে সাম্য ধ্রুবক চলে আসা। সাম্য ধ্রুবকের ভ্যালু কী হবে তাহলে? K will be equal to H3O+ into OH- H3O+ concentration into OH- concentration divided by H2O concentration to the power 2। দু মোল আছে যেহেতু। জলের গাঢ়ত্ব কি? ধ্রুবক। সো K into H2O concentration to the power 2 will be equal to H3O+ concentration into OH- concentration। আচ্ছা, এটা একটা নতুন ধ্রুবক, যেহেতু এটা জলের ক্ষেত্রে আয়নায়ন ধ্রুবক। অ্যাসিডের আয়নায়ন ধ্রুবক কি লিখছিলাম? Ka। ক্ষারের আয়নায়ন ধ্রুবকের ক্ষেত্রে Kb বেস। তাহলে জলের আয়নায়ন ধ্রুবক কী হবে? এটা Kw ওয়াটার। তাহলে Kw ইকুয়াল টু H3O+ আয়ন কনসেন্ট্রেশন ইন্টু OH- আয়ন কনসেন্ট্রেশন। অ্যাকচুয়ালি জলের যে আমরা আয়নায়ন ধ্রুবকটা পেলাম সেটা কার উপর ডিপেন্ড করছে? জল থেকে যে দুটো আয়ন পাচ্ছি তাদের গাঢ়ত্বের গুণফলের উপর। এই কারণে Kw-কে আরেকটা নাম দেওয়া হয়েছে জলের আয়নীয় গুণফল বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সো Kw will be equal to H3O+ ion concentration into OH- ion concentration। ওকে, সাধারণত ক্যালকুলেট করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Kw ভ্যালু 10⁻⁴ মোল পার লিটার। এবার প্রসম দ্রবণে H3O+ আয়ন কনসেন্ট্রেশন আর OH- আয়ন কনসেন্ট্রেশন তো সেম হয়। তো সেক্ষেত্রে দুটোর গাঢ়ত্বই হবে কি 10⁻⁷ করে। যদি বুঝতে না পারি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি দেখছি যে Kw ইকুয়াল টু H3O+ আয়ন কনসেন্ট্রেশন ইন্টু OH- আয়ন কনসেন্ট্রেশন। ওকে, তো at 25 ডিগ্রি সেলসিয়াস দ্য ভ্যালু ইজ 10⁻⁴। তো এবারে আমি যদি প্রসম দ্রবণে এই দুটোর গাঢ়ত্ব সমান হবে, তার মানে এটাও A হলে এটাও A। সো A ইন্টু A উইল বি ইকুয়াল টু 10⁻⁴। দেন A স্কোয়ার ইজ 10⁻⁻14। সো A উইল বি 10⁻⁻7। রুট করলে তো পাওয়ারটা 2 দিয়ে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? তার মানে এখানে প্রসম দ্রবণে H3O+ আয়ন গাঢ়ত্ব এবং OH- আয়ন গাঢ়ত্ব প্রত্যেকের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। আম্লিক দ্রবণে কী হবে? আম্লিক দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব বেশি হবে, কারণ আম্লিক মানে H+ আয়নের গাঢ়ত্ব বেশি, H+ মানে H3O+, OH- আয়নের গাঢ়ত্ব কম, তবে তো সেটা আম্লিক। তার মানে দুটোর গাঢ়ত্ব মিলে হচ্ছে 10⁻⁴। যদি সমান সমান হয় তাহলে 10⁻⁷ করে হবে, আর যদি একটা বেশি হয় একটা কম হয়, তার মানে যেটা বেশি তার গাঢ়ত্ব 10⁻⁷ মোল পার লিটার থেকে বেশি হবে। ঠিক আছে, বিকজ আমার দুটোর সমান সমান ভ্যালু আছে, একটা যদি বেশি হয়
একটা ভ্যালু যদি কম হয় তো 10⁻⁷ থেকে এটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে তো, ওকে। আর ক্ষারীয় দ্রবণে H2+ আয়নের গাঢ়ত্ব OH- আয়নের গাঢ়ত্ব থেকে কম, তার মানে সেক্ষেত্রে H2+ আয়নের গাঢ়ত্বটা 10⁻⁷ মোল পার লিটারের থেকে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা জলের আয়নীয় গুণফল সম্পর্কে জানলাম। জলের আয়নীয় গুণফল Kw will be equal to H2+ আয়ন কনসেন্ট্রেশন ইন্টু OH- আয়ন কনসেন্ট্রেশন, এবং যেটার ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার প্রমাণ উষ্ণতায় 10⁻⁴ মোল পার লিটার। তো প্রশম দ্রবণে যেহেতু H3+ আয়ন এবং OH- আয়ন দুজনেরই গাঢ়ত্ব সমান, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে গাঢ়ত্ব হবে কত, 10⁻⁷ করে। আম্লিক দ্রবণে H3+ আয়নের গাঢ়ত্ব যেহেতু বেশি, তাহলে তার গাঢ়ত্বটা 10⁻⁷ এর থেকে বেশি হবে। আর ক্ষারীয় দ্রবণে H2+ আয়নের গাঢ়ত্বটা কম, তো তার গাঢ়ত্ব অ্যাকচুয়ালি 10⁻⁷ মোল পার লিটার থেকে কম হবে। এরপর আসবো আমরা পিএইচ এর কনসেপশনে। পিএইচ এর পুরো নামটা হচ্ছে প্রোটেঞ্জ অফ হাইড্রোজেন, এইভাবে পিএইচ লিখতে হয়, একটা স্মল পি ক্যাপিটাল এইচ। পুরো নাম প্রোটেঞ্জ অফ হাইড্রোজেন। প্রোটেন্সিয়া মানে হলো প্রোটেন্সিয়া মানে মাত্রা, হাইড্রোজেনের মাত্রা বা হাইড্রোজেনের শক্তি। যে কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মাত্রা বা হাইড্রোজেন আয়নের শক্তির দ্বারা সেই দ্রবণের পিএইচ নির্ধারণ করা হয়। পিএইচ এর অ্যাকচুয়াল ভ্যালুটা হবে, তার মানে হাইড্রোজেন আয়নের মাত্রা দিয়ে আমরা সব পিএইচ বার করতে পারি। তো আগে কি করা হতো, পিএইচ এর ভ্যালু লেখা হতো এইভাবে, পিএইচ ইজ ইকুয়াল টু -log(10) H+ আয়নের কনসেন্ট্রেশন। নাওয়াডেজ H+ আয়নের গাঢ়ত্ব তো মানে H+ আয়ন তো দ্রবণে এক্সিস্ট করতে পারে না, তো এখন এই জন্য পিএইচ এর সম্পর্কটা হবে এরকম, সমীকরণটা এরকম হবে, পিএইচ ইজ ইকুয়াল টু -log(10) H3O+ আয়ন কনসেন্ট্রেশন, ওকে। তো কোনো দ্রবণে এই H3O+ আয়ন বা হাইড্রোজেন আয়ন, অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব কীরূপ সেই অনুযায়ী দ্রবণের পিএইচ হবে। পিএইচ এর সমীকরণ কি, -log(10) H3O+ আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, প্রশম দ্রবণের পিএইচ কত হবে? প্রশম দ্রবণে H3+ আয়নের গাঢ়ত্ব কত, 10⁻⁷। এখন আমরা এখনই পড়লাম যে প্রশম দ্রবণে H3O+ OH- যদি সমান সমান থাকে, তাহলে প্রত্যেকটা গাঢ়ত্ব 10⁻⁷ করে। তাহলে প্রশম দ্রবণের পিএইচ কত হবে? পিএইচ মানে -log(10), অ্যাকচুয়ালি দেখো এখানে প্রশম দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁷, ওকে। সো উভয় পক্ষে লগ নাও, log(10) H3O+ আয়নের গাঢ়ত্ব কত হবে, এটাও log(10) 10⁻⁷, উভয় পক্ষে মাইনাস লগ নাও, ওকে। আচ্ছা, -log(10) মানে এটা পিএইচ, -log(10) H3O+ আয়ন কনসেন্ট্রেশন, এটা তো পিএইচ এর ইকুয়েশন। আর এখানে কি হবে, -log(10) -7টা এদিকে আসবে, তাহলে মাইনাস ইন্টু -7, তাহলে +7 ইন্টু log(10)(10) মানে 1, এটা পুরোটা, তাহলে পিএইচ এখানে কত আসছে, 7। তো প্রশম দ্রবণের পিএইচ হচ্ছে 7, সবসময় মনে রাখবে প্রশম দ্রবণের পিএইচ কত, 7, ওকে। নেক্সট, আম্লিক দ্রবণ। আম্লিক দ্রবণের ক্ষেত্রে H3+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁷ থেকে বেশি, গ্রেটার দেন। তো উভয় পক্ষে লগ নাও, মাইনাস লগ নাও। আমি যদি উভয় পক্ষে লগ নিই তাহলে গ্রেটার দেনই থাকবে, যখনই মাইনাস করে দেবো উভয় পক্ষে, দেখো 5 > 3, বাট -5 ইজ লেস দেন -3, সো তখনই এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো -log(10) H3O+ আয়ন কনসেন্ট্রেশন উইল বি লেস দেন -log(10) 10⁻⁷, তার মানে পিএইচ উইল বি লেস দেন 7। আম্লিক দ্রবণের ক্ষেত্রে পিএইচ কত, তাহলে 7-এর কম। ক্ষারীয় দ্রবণের পিএইচ এর ভ্যালুটা দেখা যাক এবার। ক্ষারীয় দ্রবণেতে H3O+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁷ থেকে কম, এক্ষুনি দেখালাম আমরা। তাহলে এখানেও উভয় পক্ষে লগ নাও, লেস দেনই থাকবে, মাইনাস করে দাও উভয় পক্ষে, তখন এটা গ্রেটার দেন হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হবে, 7-এর থেকে 7-এর থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে সেটা প্রশম, 7-এর থেকে যত কমতে থাকবে তত আম্লিকতার দিকে যাচ্ছে, এবং যত বাড়তে থাকবে তত ক্ষারীয়তার দিকে যাচ্ছে। এবার কতটা কমবে বা কতটা বাড়বে সেটা তো আমরা জানি না, পিএইচের লিমিটিং ভ্যালু কত। তো সেই হিসেবে বলছে H3O+ এর সর্বনিম্ন মান, H3O+ আয়নের গাঢ়ত্বের সর্বনিম্ন মান হয় 10⁻⁴, কারণ Kw ভ্যালুটা কত, 10⁻⁴। ভালো করে খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমাদের এখানে
পুরো H3O প্লাসের গাঢ়ত্ব কত, কেডাব্লিউর উপর ডিপেন্ড করছে। কেডাব্লিউ ইজ ইকুয়াল টু H3O প্লাস আয়নের গাঢ়ত্ব ইন্টু OH মাইনাস আয়নের গাঢ়ত্ব। এটা 10⁻⁴ প্রমাণ অবস্থায়। তাহলে যদি আমার কোনো ক্রমে দেখা যায় যে সেখানে এক বিন্দু OH মাইনাস আয়ন নেই, তো সেক্ষেত্রে H2 প্লাস আয়নের গাঢ়ত্ব কত হবে, 10⁻⁴। এর বেশি হতে পারবে না কিন্তু, কারণ এর ভ্যালুটা এটাই এর ভ্যালু এর থেকে বেশি নয়। H2 প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁴ থেকে বেশি হতে পারবে না। ওকে, আর সর্বনিম্ন কখন হবে, সর্বনিম্ন হবে 10⁻⁴। সর্বনিম্ন সর্বনিম্ন এটা হবে, আর সর্বোচ্চ হবে 10⁻0 মানে 1। এই যে এক্ষেত্রে দেখ 10⁻0 OH-টা, তার মানে তো 1, যার জন্য এটা 10⁻⁴। তাহলে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব সর্বোচ্চ হতে পারে 1 মোলার, মানে 10⁻0, সর্বনিম্ন হতে পারে 10⁻⁴, এটার ভ্যালু অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে 10⁻⁴ হলে পিএইচ কত হবে, 14 হবে। কেন, কারণ আমি যদি এখানে লগ বেস 10 লগ বেস 10 নিই, তাহলে লগ বেস 10 10⁻⁴ মাইনাস নিই, তাহলে 14টা এদিকে চলে যাবে। যদি বুঝতে না পারি, এদিকে দেখি, অ্যাকচুয়ালি 10⁻⁴ যদি আমার H2O প্লাসের গাঢ়ত্ব হয়, পিএইচের ভ্যালু কত হবে, মাইনাস লগ বেস 10⁻⁴। তাহলে এটা অ্যাকচুয়ালি কী হবে, 14 হয়ে যাবে, হলো। আর যদি 10⁻⁻, মানে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব সর্বোচ্চ আমার কত, 10⁻0। 10⁻0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচ কত হবে, 0 হবে। কারণ আমি যদি এখানে মাইনাস লগ বেস 10⁻0 নিই, তাহলে 0টা এদিকে যাবে, 0 হবে। আর 10 বেস 10 মানে তো 1। তার মানে পিএইচের সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হলো 14। তাহলে আমি যদি একটা পিএইচ স্কেল নির্ধারণ করতে পারি, তার মিডলে থাকবে 7, এটা হচ্ছে প্রশম, এটা হলো প্রশম, এর যত আমি 7-এর কমের দিকে যাব আম্লিক, 7 থেকে 14-র দিকে যাব ক্ষারীয়, হয়েছে। আচ্ছা, পিওএইচ এর ভ্যালু কত হবে, কোনো দ্রবণ তো ক্ষারীয়তার থেকে, মানে যদি ক্ষারীয় দ্রবণ হয় সেক্ষেত্রে তো পিএইচ আমরা ডিরেক্ট বার করতে পারবো না। ধর NaOH দ্রবণের পিএইচ বার করতে দিল, NaOH দ্রবণে তো H প্লাস আয়ন নেই, তাহলে আমরা কি করে H প্লাস আয়নের গাঢ়ত্ব নেবো, তখন OH মাইনাস আয়ন আছে, তাহলে OH মাইনাস আয়নের লগারিদম নাও, নেগেটিভ লগারিদম নাও, তাহলে POH বেরোবে। এবার আমরা জানি H2O প্লাস আয়ন গাঢ়ত্ব ইন্টু OH মাইনাস আয়ন গাঢ়ত্ব সমান KW। উভয় পক্ষে যদি লগ নিই, তাহলে হবে লগ H2O প্লাস আয়ন গাঢ়ত্ব ইন্টু OH মাইনাস আয়ন গাঢ়ত্ব ইকুয়াল টু লগ KW। উভয় পক্ষে মাইনাস নাও, তাহলে এটা কি হবে, মাইনাস লগ H2O প্লাস আয়ন গাঢ়ত্ব, H2O প্লাস আয়ন কনসেন্ট্রেশন, আবার মাইনাস লগ OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু মাইনাস লগ KW। মাইনাস লগ বেস 10 KW মানে হচ্ছে PKW, মাইনাস লগ বেস 10 এটাই পি পোটেন্স, আর এটা কি হবে, পিএইচ, এইচ প্লাস আছে, আর এটা পিওএইচ হবে, হয়েছে। তাহলে পিএইচ প্লাস পিওএইচ কত হলো, পিকেডাব্লিউ। আবার কেডাব্লিউ ইকুয়াল টু 10⁻⁴, এখানেও মাইনাস লগ বেস 10 কেডাব্লিউ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10⁻⁴ যদি হয়, তাহলে পিকেডাব্লিউ ভ্যালু কত আসছে, 14। তার মানে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে যদি আমাকে NaOH এর পিএইচ বার করতে দেয়, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বার করতে দেয়, ওখানে তো H প্লাস আয়ন নেই, তাহলে পিএইচ বার করবো কী করে, কারণ OH মাইনাস আছে, OH মাইনাস আয়নের নেগেটিভ লগারিদম নাও, মাইনাস লগ বেস 10 অফ OH মাইনাস আয়ন, তাহলে POH পাবো। এবার সেটা POH ভ্যালু পেলে 14 থেকে সেটা বিয়োগ দিয়ে দিলেই পিএইচটা পেয়ে যাবো। ওকে, এবার নির্ণয় করবো আমরা পিএইচ অফ উইক অ্যাসিড, পিএইচ অফ উইক বেস, ঠিক আছে, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের পিএইচ নির্ণয় করব। আচ্ছা, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব আমরা আগের ভিডিওতে পড়েছি, H2O প্লাস আয়নের গাঢ়ত্ব সমান CW সমান √K ইন্টু সি, সো KA ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে পিএইচ কত হবে, মাইনাস লগ বেস 10 H2O প্লাস আয়ন কনসেন্ট্রেশন মানে KA ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ, হাফটা এদিকে আসবে, মাইনাস হাফ লগ বেস 10 KA ইন্টু সি, তাহলে মাইনাস হাফ লগ KA, আবার মাইনাস হাফ লগ সি। ওকে, আচ্ছা, মাইনাস লগ বেস 10 মানে তো পি, তাহলে এটা কি হবে, হাফ PKA মাইনাস হাফ লগ সি। সো পিএইচ অফ উইক অ্যাসিড, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কত, হাফ PKA মাইনাস হাফ লগ সি। আচ্ছা, মৃদু ক্ষারের ক্ষেত্রে পিএইচ কত হবে, ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, প্রমাণ করতে দেয়। পিএইচ অফ উইক বেস মৃদু ক্ষারের ক্ষেত্রে
মৃদু ক্ষারের OH মাইনাস OH সি আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কেবি ইন্টু সি ইকুয়াল টু রুট ওভার অফ কেবি ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে পাওয়ারটা হাফ হয়, 1/2 হয়। তাহলে POH ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 OH মাইনাস, কারণ মৃদু ক্ষারের ক্ষেত্রে তো আমরা তো H প্লাসের গাঢ়ত্ব পাবো না, আমরা এখানে OH মাইনাসটা পাবো। OH মাইনাস মানে গাঢ়ত্ব নাও কেবি ইন্টু সি হোল টু দি পাওয়ার 1/2, 1/2টার সামনে আসবে মাইনাস হাফ লগ বেস 10 কেবি ইন্টু সি, মানে হবে মাইনাস হাফ লগ বেস 10 কেবি, আবার মাইনাস হাফ লগ বেস 10 সি, এইটা। সো ইকুয়াল টু হাফ পি কেবি মাইনাস লগ বেস 10 মানে তো পি, তাহলে হাফ পি কেবি মাইনাস হাফ লগ সি। ওকে, তাহলে এখানে পিএইচ কত হবে? পিএইচ 14 মাইনাস পিওএইচ, এখানে বললাম পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তো পিএইচ উইল বি ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি, and that's why 14 মাইনাস হাফ পিকেবি প্লাস হাফ লগ সি। সো পিএইচ অফ উইক বেস, মৃদু ক্ষারের ক্ষেত্রে পিএইচ সমান 14 মাইনাস 1/2 পিকেবি প্লাস 1/2 লগ সি। সিটা কি? সিটা হলো গাঢ়ত্ব। আমি যে অ্যাসিড বা ক্ষারটা নিয়েছি, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার, সে জলীয় দ্রবণে কটা H প্লাস আয়ন দিয়েছে, সেই H প্লাস আয়নের গাঢ়ত্ব, বা OH মাইনাস আয়ন থাকলে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব। যাই হোক, এবার আমরা পিএইচ নির্ণয় করার একটা দেখি। ধরো তোমাদের বলা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl এর পিএইচ কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার মানে এই তো H প্লাস আয়নের গাঢ়ত্ব, তো এটা দেওয়া আছে, মানে এটাই H প্লাস আয়নের গাঢ়ত্ব, কারণ এটা পুরোপুরি আয়নিত হবে। তো H2O প্লাস আয়নের গাঢ়ত্ব এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে পিএইচ কত হবে? মাইনাস লগ বেস 10 H2O প্লাস আয়ন গাঢ়ত্ব ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার মাইনাস 3, ওটা কি হয়ে যায়? 3 হয়ে যায়। যদি বুঝতে না পারো আমি আবার করে দিচ্ছি। H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যদি 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়, মাইনাস লগ বেস 10 H3O প্লাস আয়নের গাঢ়ত্ব উইল বি ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো এটা হয়ে গেল পিএইচ, এটা কত হয়ে যাবে? মাইনাস 3 ইন্টু মাইনাস 3 লগ 10 বেস 10 1। ওকে, 10 টু দি মাইনাস 3 নর্মাল H2SO4 এর ক্ষেত্রে কী হবে? H2O প্লাস আয়ন কনসেন্ট্রেশন 10 টু দি মাইনাস 3, মানে এখানে পিএইচটা 3 হবে। আচ্ছা, নর্মালিটি আর মোলারিটি, এখানে আমাদের নর্মালিটি বা মোলারিটি দিয়েছে, তো এই দুটোর মধ্যে ফারাক কোথায়? যদি কোনো অ্যাসিডের একই গাঢ়ত্ব মোলারিটিতে দেয়, তখন কি করব? তখন H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা লিখব এটা ইন্টু কটা H প্লাস আয়ন আছে। যেমন এখানে একটা H প্লাস আয়ন বলে 1 দিয়েই গুণ হয়েছে, এটাই আছে। আর যদি নর্মালিটি থাকে, তাহলে যে গাঢ়ত্বটা দেবে সেই গাঢ়ত্বটাই হবে H3O প্লাসের গাঢ়ত্ব। যে গাঢ়ত্বটা দেবে সেটা যাই দেখ, রামসাম যদু মধু যাই গাঢ়ত্ব দেখ না কেন, 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 2 যাই দেখ, সেই গাঢ়ত্বটাই বসে যাবে, সেটার উপর পিএইচ ডিটারমিন করব। আর যদি মোলারিটি দেয়, তাহলে অ্যাসিডে যটা H প্লাস আয়ন থাকবে ঠিক তত ইন্টু এই গাঢ়ত্বটা, ওটা হবে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব। যেমন এখানে H2SO4 আছে, তাহলে দুটো H প্লাস আয়ন দেয়, তাহলে এখানে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব কত হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, যেহেতু মোলার আছে। ঠিক আছে, এরপরে পিএইচ বার করতে পারবো আরামসে। দেখো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 2 ইন্টু 10 টু দি মাইনাস 3, মানে মাইনাস লগ বেস 10 2 মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা তো 3 হয়ে যাবে 8%টা। 3 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু 3 মাইনাস লগ 2 ভ্যালু ক্যালকুলেটারে করলে আমরা পাচ্ছি 2 মাইনাস 698, ক্যালকুলেট করে 3 মাইনাস লগ 2 ক্যালকুলেট করলে আমরা পাবো 2.698। ওকে, বেশ। এবার কেমিস্ট্রি পড়ছি তো একটু এক্সেপশনাল কেস তো থাকবেই। ধরো আমাদের বলা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl এর পিএইচ বার করো। আমরা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl এর পিএইচ নর্মালি বার করতে চাই, তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব এখানে কত আসছে? 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে পিএইচ কত আসছে? মাইনাস লগ বেস 10 H3O প্লাস আয়নের গাঢ়ত্ব মাইনাস লগ বেস 10 টু দি পাওয়ার মাইনাস 8, মানে পিএইচটা কত আসছে? 8 আসছে। আর 8 পিএইচ এখানে আমাকে দেওয়া আছে HCl। HCl একটা অ্যাসিড, অ্যাসিডের পিএইচ হয় 7 থেকে কম, তাহলে নিশ্চয়ই এটা ভুল, এটা হতে পারে না। তাহলে আমাকে অঙ্কটা কি ভুল দিয়েছে? না। যখন আমরা নর্মাল ক্যালকুলেশন করে এরকম ভ্যালু পাবো যে পিএইচটা এমন একটা আসছে যেটা অ্যাবসার্ড, এখানে অ্যাসিড দিয়েছে অথচ পিএইচ আসছে 8, হতে পারে না। তার মানে ধরে নিতে হবে যে সেখানে অ্যাসিডটা অনেক লঘু অ্যাসিড দেওয়া হয়েছে আমাদের,
মানে 1 বালতি জলে হয়তো 6-7 ফোঁটা অ্যাসিড ফেলে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা শুধু অ্যাসিডটার জন্য নয়, ম্যাক্সিমামটা কার জন্য? জলের জন্য, কারণ সেখানে জলের পরিমাণটা বেশি। তাহলে টোটাল H2O প্লাস আয়নের গাঢ়ত্ব সেখানে বার করতে হবে। টোটাল H2O প্লাস আয়নের গাঢ়ত্ব সমান H2O প্লাস আয়নের গাঢ়ত্ব অফ H2O, যেহেতু জল এখানে বেশি আছে, খুবই লঘু দ্রবণ, প্লাস H2O প্লাস আয়নের গাঢ়ত্ব অফ HCl। এবার এটা বলে দিয়েছে 10⁻⁸, আর জলের H2O প্লাস সবসময়, জল তো প্রশম দ্রবণ, 10⁻⁷ হবে। এবার এখানে আমি যদি 10⁻⁷ কমন নিই, তাহলে এটা 1 পড়ে থাকবে, এখানে 10⁻⁻1 পড়ে থাকবে, ঠিক আছে। 10⁻⁷ কমন নিলে -1টা পড়ে থাকে, তাহলে এখানে 10⁻⁷ ইন্টু 1 প্লাস 10⁻⁻1। যদি বুঝতে না পারি দেখি, দেখো আমি 10⁻⁻8কে এভাবে লিখতে পারি, 10⁻⁷ -1, তাহলে এখান থেকে 10⁻⁷ যদি কমন নিই, মানে এটা হচ্ছে 10⁻⁷ ইন্টু 10⁻⁻1, তাহলে এটা কমন নিলে আমার এটাই পড়ে থাকছে। আবার এখানে যখন আসছে 10⁻⁷ ইন্টু 1 প্লাস 10⁻⁻1, এটার ভ্যালু কত হবে? 10⁻⁷, এটা হচ্ছে 1 প্লাস 1/10, 10⁻⁻1 মানে 1/10, বেশ, 1/10 মানে 10⁻⁷ ইন্টু, দেখ 10 প্লাস 1/10, তার মানে এটা কত? 10⁻⁷ ইন্টু 11/10, মানে 10⁻⁷ ইন্টু 1.1, এই যে 1.1 ইন্টু 10⁻⁷। এরপরে পিএইচ বেরোবে, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 H2O প্লাস আয়ন কনসেন্ট্রেশন, লগ বেস 10 1.1 ইন্টু 10⁻⁷, মাইনাস লগ বেস 10 1.1 মাইনাস লগ বেস 10 10⁻⁷, এটা থেকে এটা আসছে। তাহলে এটা তো আমার +7 হয়ে যাবে, আর এটা 7 মাইনাস লগ 1.1, ক্যালকুলেট করে পাবো 6.958। 6.9 মানে একদম 10⁷, 6.9 মানে 10⁷, তাহলে কতটা লঘু, 7 তো প্রশম, তাহলে একদম প্রশমর কাছাকাছি চলে গেছে অ্যাসিডের গাঢ়ত্বটা, অ্যাসিডের পিএইচটা, তাহলে খুবই লঘু অ্যাসিড দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে বার করতে হবে আমাদের পিএইচ। তাহলে আমাদের এই হলো আমাদের পিএইচের কনসেপশন। যদি পিএইচ কনসেপশন ঠিকঠাক মনে হয় পড়বে, ভালো করে পুরো ভিডিওটা দেখবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এখানটা বুঝতে পারিনি, আমি কমেন্ট সেকশনে আনসার দিয়ে দেবো, রিপ্লাই দেবো। ওকে, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে, আজকের জন্য এটুকুই, বাই, টাটা।